আসসালামু আলাইকুম। একটি মজাদার ঘটনা ঘটেছে। এই যে জাতীয় নাগরিক কমিটি আছে কথিত ছাত্রদের যে দল, সেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে এই যে অবৈধ সরকার, সেই সরকারের উপদেষ্টাগণ দুর্নীতির সাথে জড়িত এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জনের সাথে জড়িত এবং তারা সেভ এক্সিটের পথ খুঁজছেন এবং যথোপযুক্ত সময়ে তিনি এবং তার দল এটি জাতির সামনে প্রকাশ করবেন। তিনি আরো বলেছেন যে কথিত যে গত বছরের 5ই আগস্টের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দল বলতে বিশেষ করে বিএনপি, জামাত এবং আদার্স যে ছোটখাটো দলগুলো আছে, তারা ক্যান্টনমেন্টে যে সিজদা করেছেন। তো এটা এক প্রকারের রাজসাক্ষী হওয়া বলেন, জাতির সামনে রাজসাক্ষী হিসাবে জনাব নাহিদ ইসলাম সবকিছু স্বীকার করে নিয়েছেন। তো আমরা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন সবাই কিন্তু বলে আসছেন যে এই যে যে কথিত গণ অভ্যুত্থান, এটি কোনো গণ অভ্যুত্থান না, এটি একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ঘটানো রাষ্ট্র ক্ষমতার দখল। এটার মাধ্যমে অবৈধ উপায়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনূস এবং তার কথিত ছাত্র সমন্বয়করা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, যেটি নিজের মুখে স্বীকার করে নিলেন জনাব নাহিদ ইসলাম। এবং তিনি আরো যেটা বলছেন, যেটা মাধ্যমে এই যে যে সরকার আছে, এই সরকার কিন্তু রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না। তিনি বলছেন যে এই সরকারের উপদেষ্টাগণ অবৈধ সম্পদ অর্জনের সাথে জড়িত। তো একেতে এটাই একটা অন্তর্বর্তী সরকার এবং তারা আসছেন অবৈধ উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে, তার উপরে তাদের একজন সাবেক উপদেষ্টা এবং তাদের কথিত গণ অভ্যুত্থান বা ছাত্র অভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলাম, তিনি আবার স্বীকার করে নিচ্ছেন যে এই উপদেষ্টাগণ অবৈধ সম্পদ অর্জনের সাথে জড়িত। তার মাধ্যমে কিন্তু এই সরকারের উপদেষ্টাগণ এবং এই সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকার সম্পূর্ণ নীতিনৈতিকতা হারিয়ে ফেলেছে। যে সরকারের সাবেক উপদেষ্টা তার সহকর্মীদের নামে বলছে যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন এবং তারা এখন সেভ এক্সিট করছেন। যেটা তো আমরা আগে থেকেই বলে আসছিলাম যে এই সরকারে যারা আছে, এই সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাগণ এই দেশের মানুষের সম্পদ লুণ্ঠন, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের মাধ্যমে তারা যতদিন ক্ষমতায় থাকা যায় ক্ষমতায় থাকবে এবং যখন থাকতে পারবে না তারা বিদেশে পাড়ি জমাবে। এই যে যে উপদেষ্টাগণ আছে, এদের অধিকাংশের কিন্তু দ্বৈত নাগরিকত্ব রয়েছে। দেশের উপদেষ্টা এবং দেশের এমপি মন্ত্রী হইতে গেলে কিন্তু দ্বৈত নাগরিকত্ব থাকা যায় না, কিন্তু এদের আছে। এবং এটা তো একটা জবরদখল করে সরকার, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে জবরদখলের মাধ্যমে। নাহিদ ইসলাম তো এটাও বলেছেন যে গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক দলের নেতাগণ সব ক্যান্টনমেন্টে সিজদা করেছেন। ক্যান্টনমেন্টে সিজদা করার মানে কি? ক্যান্টনমেন্ট সিজদা করার মানে যে কথিত যে গণ অভ্যুত্থানের কথা বলে এরা, এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল একটি সামরিক অভ্যুত্থান। এই সামরিক অভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের বশ্যতা স্বীকার করে সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে একটি সরকার তারা গঠন করে দিয়েছে সেনা কর্মকর্তাগণ। আর এই যে রাজনৈতিক যেসব ব্যক্তিগণ আছেন এবং দলীয় প্রধান আছেন, এনটি আওয়ামী লীগের যেসব রাজনৈতিক দল, তারা সেই বশ্যতা স্বীকার করেছেন, যেটি কিন্তু এখন নাহিদ ইসলামের বক্তব্যে পরিষ্কার। নাহিদ ইসলাম ফুটিকা খেয়েছিল কি খেয়েছিল জানি না, সে অকপটে এই ধরনের সত্য কথা যে বলল, এটা ভেবে একটু অবাকই লাগে যে সে হয়তো ফুটিকাই খেয়েছে, ফুটিকা খেয়ে এই সত্য কথাগুলো বলে ফেললো জাতির সামনে। এই কথাগুলো বলার পরে কিন্তু এখন এটা একদম পানির মতো পরিষ্কার জাতির সামনে যে এই সরকার একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং এই সরকারের উপদেষ্টাগণ সকলেই দুর্নীতির সাথে জড়িত। তো এখন তারা সেভ এক্সিটের পথ খুঁজছেন, আর বেশি সময় নাই। বাংলাদেশের মানুষ সচেতন হয়ে উঠছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে
খুবই দ্রুত হয়তো এই সরকারের পতন ঘটাবে। এবং পতন যদি ঘটায়, যেভাবে তারা ঘটিয়েছিল মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, সেটি তো বাংলাদেশ আওয়ামী লীগ করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে সাথে নিয়েই এই সরকারের পতন ঘটাবে। তো তার আগে তারা নিরাপদ স্থানে চলে যাবে। তাদের এই যে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ, তারা বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে অর্জন করেছে, সেই সম্পদগুলো তো সেভে তাদের নিয়ে যেতে হবে বাইরে। তো তারা এখন সেভ এক্সিটের পথ খুঁজছে। তো আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যাতে করে তারা বাংলাদেশের মানুষের এবং রাষ্ট্রীয় সম্পদ হরণ করে দেশের বাইরে পালিয়ে না যাইতে পারে। সময় খুব দ্রুতই আসবে, তাদের এই সরকারের পতন ঘটবে। ওই সময়টায় আমাদের আরো বেশি বেশি সজাগ থাকতে হবে। এইসব ক্ষমতা দখলকারী, মানুষ হত্যাকারী, মানুষের সম্পদ লুণ্ঠনকারী ব্যক্তিগণ যাতে কোনোভাবেই সেভ এক্সিট না পায় এবং দেশের বাইরে পালিয়ে না যেতে পারে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।